আরে চাচা তুমি কামটা কি করলে? তুমি বলে ইন্ডিয়াতে 3,000 টন ইলিশ মাছ পাঠাচ্ছ, এটা কোনো কথা নাকি? তুমি আসিয়ে লাফালাফি ফালাফালি করলে, আগে আমরা ইলিশ মাছ পেট ভরে খাবো, তারপর অন্য দেশে যাবি। তুমি করলেটা কি আর করলেটা কি? আরে কেলটু বাপ আমার রাগিয়ে যাচ্ছিস কে? আরে প্রতিবেশীর একটা হক আছে না? প্রতিবেশীর করে ইলিশ মাছ পাঠাচ্ছে তাই বলে চোট পাট নিচ্ছিস কে? আরে বাবারে, প্রতিবেশীর হক আদায় করতে হয়। ও চাচা রে চাচা, ভালোই খেল দেখালে নাকি? আরে প্রথমে ছিল ইন্ডিয়া, পরে হলে ভারত, তারপর হলে শত্রু, আর এইবার হলে প্রতিবেশী নাকি? আরে বাবা, শেখ হাসিনা গত 4 বছরে ইলিশ মাছ পাঠাইছিলে 5,500 সামথিং মেট্রিক টন। ওই ধরো টানি টুনি 5,600 মেট্রিক টন। আর তুমি কি করলে? তুমি 2 মাস জাতি না জাতি একেবারে 3,000 মেট্রিক টন ইলিশ মাছ পাঠা দিলে। আরে কেলটু, তুই ছোট মানুষ, কত চাচ্ছিলাম না তাও কোয়া লাগলি। এই শেখ হাসিনা ইলিশ মাছ পাঠাতে হতো দাদা বাবু রে, বুঝিস নে? দাদা বাবুরা মানে হচ্ছে সাওয়াল মানুষ। সাওয়াল মানুষ যদি রাগ করে খুব সহজেই তারা রাগ ভাঙানি যায়। আর আমরা ইলিশ মাছ পাঠাচ্ছি দিদি রে, বুঝিস নে? দিদিরা রাগ করলে পরে কত কষ্ট করে রাগ ভাঙানে লাগে। এই তোর বাড়িতে মিয়া মানুষ নাই, দেখিস না? মিয়া মানুষের রাগ ভাঙাতে গেলে পরে করে জীবনটা তেনা তেনা হয়ে যায়। আরে মিয়া মানুষের মাছ পাঠাচ্ছি, মিয়া মানুষের রাগ ভাঙাচ্ছি মনে কর, সেজন্য একটু বেশি করে দিলাম, বুঝিস না? আরে কেলটু, তোরা সত্যি কথা কত, এতে শেখ হাসিনা দেশ ছেড়ে পলাইলে, এ শেখ হাসিনা দেশ ছেড়ে পলানোর পর তুই কি এক কেন ইলিশ মাছ কিনে খাস নাই? আরে চাচা, খাবো না কে? ইলিশ মাছ খাতি খাতি একেবারে অভক্তি লাগিয়ে গেছে। এখন ইলিশ মাছের নাম শুনলেই বমি আসে, বুঝলে? এখন খালি মনে হয় শাকছে না আলু ভর্তা দিয়ে ভাত খায়। ইলিশ মাছের নাম শুনলেই বমি চাপে যায়। আরে চাচা, কাহিনী কেন বুঝতাম না গো, এই যে এখন বুঝলাম। আরে ইলিশ মাছ কিনতে গেলি জালিরা কতি ইলিশ মাছ বলে পাওয়াই যাচ্ছে না, ইলিশ মাছের ক্রাইসিস, ইলিশ মাছ সেরকম হচ্ছে না, সেই জন্য দামও কমতেছে না, খাতেও পারি নাই। আরে এখন বুঝলাম ইলিশ মাছ কে পাওয়া যাচ্ছিল না। রে চাচা, তুমি পাঠাবা 3,000 টন ইলিশ মাছ, সেই ইলিশ মাছ কি পাওয়া যায়? ইলিশ মাছ ধরতেছিলে আর তোমার জন্য গুছা গুছা রাখতেছিলে, যে গুছানি হয়ে গেছে, আর তুমি ঘোষণা দিয়ে দিলে 3,000 টন ইলিশ মাছ ইন্ডিয়াতে যাবে নাকি? এ কেলটু রে, তুই যে ভারী স্বার্থপরের মতো কথা করছিস রে বেটা। তোর ভিতরে তো আক্কেল জ্ঞান বুদ্ধি কিছুই নাই রে। আচ্ছা, এটা পুকুরে বা নদীতে বা সমুদ্রে যদি মাছ চাষ করিস, সে মাছ চাষ করতে গেলে সবার আগে তোর কি লাগবে কত? আরে চাচা, তুমি কি আমার বোকা বলদ মনে করতেছো নাকি? পুকুরে নদীতে বা সমুদ্রে যদি মাছ চাষ করতে যাই, মাছ চাষ করতে গেলে সবার আগে আমার পানি লাগবে, এই দিয়ে আবার জানে না কিটা? আরে কেলটু, এইবার তুই লাইনে আইছিস। একটু আগে তুই কি ডায়লগ যেন দিলি? ওই যে প্রথমে ছিল ভারত, তারপর হলো ইন্ডিয়া, তারপর হলো শত্রু, আর এখন হচ্ছে প্রতিবেশী নাকি? আরে বাবা, এ প্রতিবেশীরা তোর পানি দিচ্ছে, তুমি পানি দিয়ে ইলিশ মাছ চাষ করবা, তো সেই ইলিশ মাছের ভাগ দিবা না? আরে মনে কর ভাগ দিলাম। আরে কয়েকদিন আগে কত পানি দিলে দেখি না, পানি দিয়ে একদম চারদিক ডুবা দিলে। তো পানি বেশি বেশি করে দিলি পরে তো ইলিশ মাছ বেশি করে দেওয়াই লাগবে। ওরে বাবা রে বাবা, এতদিনই বুঝতে পারছি। আরে আমরা যত স্বাধীনতার জন্য যুদ্ধ করি না কে, স্বাধীন হবে দাদা বাবু আর দিদি বাবুরে জন্য নাকি? আরে শেখ হাসিনা মাছ দিতে দাদা বাবুরে, আর তুমি দরদ দেখায় মাছ দিছো দিদিরে নাকি? দিদি পাতিছো তুমি। শেখ হাসিনা মিয়া মানুষ দাদারে মূল্যায়ন করতে, আর তুমি সাওয়াল মানুষ দিদিরে মূল্যায়ন করতেছো নাকি? দাঁড়াও, তোমার এসব ছুটাচ্ছি আমি। বন্ধুরা, আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য, আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই। দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না।